নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব মে মাসের 2025 কোন কোন রাশির জাতক জাতিকাদের লটারি ভাগ্য ভালো এবং কাদের ভালো নয়, বা কাদের লটারি কাটা শুভ এবং কাদের কাটা উচিত হবে না, সেটা আমরা জানবো। বা কোনো রাশির জাতক জাতিকাদের হতে পারে যে মাসের প্রথমটা ভালো, শেষটা খারাপ, কারোর প্রথমটা খারাপ, শেষটা ভালো, কারোর মাঝামাঝি, কারোর একেবারেই ভালো নয়, এরকম হতেই পারে। তো চলুন আমরা জানবো আজকে যে সেই কোন রাশির জাতক জাতিকাদের লটারি ভাগ্য ভালো। লটারি যে কোনো সময় কিন্তু কাটা যায়, কিন্তু কাটলেই যে পুরস্কার পাওয়া যাবে তা কিন্তু কোনো রকম তার কোনো গ্যারান্টি নেই। পুরস্কার পেতে গেলে প্রাপ্তি যোগ রয়েছে কি না সেটা আমরা যাচাই করে নিতে হয়। তাই লটারি টিকিট সেই সময় বিচার করে যদি কাটতেই হয়, সময় বিচার করে কাটুন, তাতে কিন্তু ভালো কিছু পেলেও পেতে পারেন। এর ফলে বৃথা যে ব্যয় বা অর্থ ব্যয় যেটা হচ্ছে সেটা থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। তাই এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে একমাত্র সময় গণনা বা সংখ্যাতত্ত্ব বা জ্যোতিষী গণনা, এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনাদেরকে সাহায্য করতে পারে। তাই মে মাসে কোন কোন রাশির লটারি প্রাপ্তির যোগ রয়েছে তা আমরা জানবো প্রতিটি রাশি ধরে আলোচনা করে। তো অবশ্যই তার আগে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে, ইউটিউব পরিবারে জয়েন করার জন্য। আর অবশ্যই যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওগুলি শোনার জন্য। আর অবশ্যই কিন্তু যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তাদেরকেও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে প্রতিদিন এরকম ধরনের নানান ইনফরমেটিভ ভিডিও, গ্রহের ট্রানজিট বলুন কি জ্যোতিষী আলোচনার কথা বলুন, তো সেগুলো যাতে প্রতিদিন আপডেট পেতে পারেন। কারণ শুধুমাত্র যে এই ধরনের আলোচনা, কিছু ভিডিও থাকে যে সময় ভিত্তিক, মানে একটা পার্টিকুলার সময়, যেমন এই ভিডিওটা যে মে মাসের লটারি, তো শুধুমাত্র এই মে মাসের জন্যই সেটা প্রযোজ্য। এমন কিছু ভিডিও আমরা করি যেখানে কিনা দেখবেন যে প্রতিদিন দৈনন্দিন জীবনে অনেক কিছু কাজ আমাদের করার দরকার পড়ে, বা যেগুলো করার দরকার নেই সেগুলো নিয়ে আলোচনা করি, যেগুলো ভালো কোনগুলো খারাপ, কী করা উচিত কী করা উচিত নয় জ্যোতিষী দিক থেকে বা অ্যাস্ট্রোলজির দিক থেকে, তো সেগুলো আমরা আলোচনা করি। এবার যে আরও যেগুলো আলোচনা করি সেটা হচ্ছে গ্রহের ট্রানজিট, বা কোন গ্রহ কোথায় যাচ্ছে, কোন রাশি লগ্ন ইত্যাদি কোথায় কে যাচ্ছে না যাচ্ছে, সেইটার জন্য কোন কোন রাশি এফেক্ট করে সেগুলো আমরা আলোচনা করি। শুধু তাই নয়, শুধুমাত্র যে বিভিন্ন গ্রহের যে অবস্থান, সেই অবস্থান অনুযায়ী আমি কোনোদিন কোনো 12টা রাশির ওপর কখনোই এফেক্ট পড়ে না। আমি ঠিক যে রাশিগুলোর ভালো তাদের সেই ভালোগুলোকে আলোচনা করি। যদি সে রাশির কোনো রাশির মানে খারাপ আছে, বা সেগুলো থেকে উদ্ধার কী করে পাওয়া যায়, কি করলে সেগুলো থেকে কিছুটা হলেও মানে রেহাই পাওয়া যায়, সেইগুলো আমি আলোচনা করি। আপনারা অনেকেই দেখেছেন, অনেকেই জানেন, যারা আজকে নতুন দেখছেন তাদেরকে সেটাই বলার ছিল। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন যে কোন রাশি যারা লটারির ব্যাপারে ইন্টারেস্টেড, প্রতিদিন হয়তো লটারি কাটেন, অনেক মানুষ আছেন যারা প্রতিদিন লটারি কাটে, তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা করা। এবং যারা কোনো দিন হয়তো কাটেননি, হয়তো ভাবছেন কাটবো কি কাটবো না, একবার এই ভিডিওটা দেখে সেই হিসাব করে আপনি একটু কাটুন, তাহলে কিন্তু যদি সেরকম ইচ্ছা থাকে অবশ্যই। কারণ লটারির ব্যাপারে কোনো রকম আমরা প্রভোগ করবো না যে আপনি লটারি অবশ্যই কাটুন যান, একদমই নয়। অ্যাস্ট্রোলজি চ্যানেল সেই ব্যাপারে একদমই দায়বদ্ধ নয়। আপনাদের এইসব ব্যাপারে একদমই পুরোটাই আপনাদের ওপর, যে আপনি আদৌ কাটবেন কি কাটবেন না, এটা শুধুমাত্র আমাদের ভাগ্য বিচারে যেটা আসছে সেটাই আমরা একটু আলোচনা করার বা একটা আভাস পাওয়ার চেষ্টা মাত্র। তো চলুন শুরু করি। প্রথম যে রাশি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু ভেবে চিন্তে লটারির টিকিট কাটা উচিত অন্তত এই মাসটা। কারণ অর্থপ্রাপ্তি যে একেবারেই নেই তাও নয়, তবে প্রবলভাবে লটারির যোগ কিন্তু দেখা যাচ্ছে না। মাসের শেষের দিকে কিছু ভুল করেও লটারির টিকিট কাটা যাবে না, অর্থাৎ আপনাকে আমি বলবো যে 23 তারিখের পর থেকে কিন্তু ভুল করেও টিকিট কাটতে যাবেন না, তাহলে কিন্তু খুব বড় ভুল করে বসবেন, একটা টাকা কিন্তু পাবেন না। কিন্তু প্রাপ্তি যে এই মাসে 23 তারিখের আগে যে একেবারে নেই আমি তা বলছি না, আছে, কিন্তু সেটা একদমই খুব সামান্য, খুবই মানে হয়তো এমন হতে পারে আপনি হয়তো ঝোঁকের মাথায় মানে হয়তো অনেকগুলো টাকা
লটারি টিকিট কাটলেন ঠিকই, প্রতিদিন কি দুদিন অন্তর কাটলেন ঠিকই, কিন্তু যে টোটাল টাকাটা খরচ হলো সেই পুরো টাকাটাও কিন্তু এই মাসে না ওঠারই সম্ভাবনা। তাই খুব ভেবে চিন্তে বুঝে শুনে কিন্তু কাটতে হবে। আসছি পরবর্তী রাশি, বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো মাসের প্রথম দিকটা লটারির টিকিট কেটে দেখতে পারেন, ভাগ্য সঙ্গ দিলেও কিন্তু দিতে পারে, কিন্তু মাসের মধ্যভাগ এবং মাসের শেষ ভাগ একেবারেই টিকিট কাটতে যাবেন না। তাই শুধুমাত্র বৃষ রাশির জন্য বলবো মাসের প্রথম দিকটা অর্থাৎ অন্তত 10 তারিখ পর্যন্ত আমি বলবো সময়, তারপরে কিন্তু টিকিট কাটবেন না মাসে। আসছি পরবর্তী রাশি, মিথুন রাশি। মে মাসটা মিথুন রাশির ব্যক্তিদের জন্য অর্থপ্রাপ্তির দিক দিয়ে খুব একটা খারাপ দেখা যাচ্ছে না, যেটা আমি অন্য একটা গ্রহের আলোচনাতেও বলেছি বোধহয়। কিন্তু সেই কিন্তু খুব বেশি অঙ্কের টিকিট কাটা, লটারির টিকিট কাটা যাবে না। তো আমি বলবো অল্প টাকার কিছু কেটে দেখতে পারেন, নিশ্চয়ই কিন্তু আপনার এই মাসের অর্থভাগ্য বা অর্থপ্রাপ্তির দিকটা কিন্তু যথেষ্ট শুভ দেখা যাচ্ছে। তাই সেই জায়গা থেকে একটা ভালো দেখা যাচ্ছে। তো সেই সময় দু একবার লটারি টিকিট কেটে দেখতে পারেন, কিন্তু ভালো একটা যোগ দেখা যাচ্ছে কিছুটা। আসছি পরবর্তী রাশি, কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের এই মাসের মধ্যভাগে কিন্তু একবার লটারির টিকিট কেটে দেখতে পারেন, অর্থাৎ আমি বলবো 13 তারিখ থেকে 17-18 তারিখের মধ্যে, এই সময়টার মধ্যে কাটুন। একটা আর্থিক যোগ রয়েছে, আর্থিক উন্নতির যোগ রয়েছে, তো সেখানে বাকি সময় খুব ভেবে চিন্তে কাটতে হয়। যদি প্রথম বা শেষের দিকে যে কাটেন খুব ভেবে চিন্তে, কিন্তু মধ্যভাগটা কিন্তু যথেষ্ট পজিটিভ দেখা যাচ্ছে, একবার ট্রাই করে দেখতে পারেন বা একবার দু একবার। আসছি পরবর্তী রাশি, সিংহ রাশি। মেষ রাশির জাতক ক্ষমা করবেন, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লটারির টিকিট কাটার ব্যাপারে ঝোঁক না দেখানোই ভালো এই মাসে, কারণ এই মাসের একেবারে শেষের দিকে খুব কম অঙ্কের লটারির টিকিট কেটে দেখতে পারেন। বেশি অঙ্কের কাটতে গেলে কিন্তু লোকসান হওয়ার প্রবল সম্ভাবনা, কারণ কিছু সিংহ রাশির জাতক জাতিকাদের 7.5 একটা সময় চলছে এবং আরও নানান কিছু ভালো আছে, কিন্তু আমি এখানে যেটা এফেক্ট করবে লটারি কাটতে গেলে অন্তত এই মাসের 23, 24, 25 তারিখ অবধি আপনাদের জন্য খুব একটা ভালো না লটারির জন্য। তারপরে ওই 4-5টা দিন কিছু ভালো হলেও হতে পারে। আসছি পরবর্তী রাশি, কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসের শুরুর দিকটা কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে, দারুণ কিন্তু অর্থভাগ্য আছে, তাই সেই জায়গা থেকে কিছুটা হলেও একটা সম্ভাবনা আছে, কিন্তু মধ্যভাগ বা শেষ ভাগে একেবারেই লটারির টিকিট কাটা ঠিক হবে না। তাই আমি বলবো 10, 11, ম্যাক্সিমাম 12, তার বেশি যাবেন না। সেই সময় লটারি টিকিট কাটলে কিন্তু লাভের বদলে কিন্তু লোকসান হয়ে যাবে 12 তারিখের পর থেকে, ম্যাক্সিমাম 12 তারিখ, তারপরে আর নয়। তারপরে আসছি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একেবারেই লটারি টিকিট কাটতে যাবেন না এই মাসে। আপনাদের কিন্তু এই মাসে একেবারে খুব একটা সেই দিক থেকে লটারির দিক থেকে যে অর্থভাগ্য হয় সেটা কিন্তু একেবারেই শুভ নয় এই মাসে। তাই হঠাৎ অর্থপ্রাপ্তির কোনো যোগ দেখা যাচ্ছে না। তাই এই মাসে আমি বলবো একটু স্কিপ করে যান বা একটু এই মাসে দাঁড়িয়ে যান, পরবর্তী মাসে গিয়ে দেখা যাবে। আসছি পরবর্তী রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসের লটারি কাটা খুব একটা উচিত হবে না। অবশ্যই এই মাসের আয়ের থেকে কিন্তু আপনাদের ব্যয় বেশি দেখা যাচ্ছে, তাই লটারি টিকিট না এগোনোই ভালো। আসছি পরবর্তী রাশি, ধনু রাশি। মে মাসে ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে বেশ লাভবান হবেন বলেই কিন্তু মনে করা হচ্ছে। তাই লটারি টিকিট কাটার ইচ্ছা থাকলে এই মাসের যে কোনো সময় ধনুরাশির জাতক জাতিকারা টিকিট কাটতে পারেন। সেটা 1 তারিখ থেকে 31 তারিখ, যে কোনো সময় আপনি কাটুন, আপনার কিন্তু একটা লটারি ভাগ্য আছে। তার মানে এই নয় যে আপনি প্রতিদিন কাটবেন, প্রতিদিন আপনার লটারি ভাগ্য আছে, এমনটা নয়। তাই যে কোনো সময় কাটতে পারেন, কিন্তু সেটা বুঝে শুনে কাটতে হবে। আপনার লটারি ভাগ্য আছে মানে এই নয় যে প্রতিদিন আপনার একটা করে টিকিট কাটবেন আর লটারি পেয়ে যাবেন, এমনটা নয়। কিন্তু সব কিছুরই কিন্তু সময় আছে, তাই অবশ্যই সেই বুঝে শুনে কিন্তু একটু কাটতে হবে। এবং টিকিটটাও অবশ্যই নাম্বারগুলো অনেকটা ম্যাটার করে, সেটা সংখ্যাতত্ত্বের একটা ব্যাপার আছে, সেটা একটা আলাদা ব্যাপার। আমি সেটা আলাদা ভাবছি ভিডিও করব আপনাদের জন্য, যে সংখ্যাতত্ত্ব নিয়ে কিছু আলোচনা করব। জ্যোতিষশাস্ত্রেরই আরেকটা পার্ট সংখ্যাতত্ত্ব, তো সেটা একটু আলোচনা করব অন্য একদিন। এবার আসছি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসের আয়ের দিকে কিন্তু মধ্যম প্রকৃতির থাকবে এবং লটারি কাটার ক্ষেত্রে ভেবে চিন্তে এগোবেন, ভাগ্য সঙ্গ না দিলে মুশকিলে পড়বে। তাই পুরোটাই আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করছে। আমি বলবো এই মাসটা পারলে স্কিপ করে যান বা না কাটাই ভালো হবে। এই মাসটা একটু দাঁড়িয়ে যান, পরবর্তী মাসগুলোতে গিয়ে আমরা দেখবো যে আদৌ সেরকম ভালো কিছু যোগ আসছে কি আসছে না।
তো অবশ্যই পারলে এই মাসটা কাটবেন না, আমি একদম বলছি কাটবেন না। আমি এটাও বলছি না যে একটু সামান্য কিছু কেটে দেখতে পারেন, তাহলে হয়তো হতে পারে, এমনটা কিন্তু বলছি না, কাটবেনই না। আসছি পরবর্তী রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই মে মাস 2025 লটারি কিছুটা কাটতে পারেন, অর্থপ্রাপ্তি খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। মাসের মধ্যভাগটা খুবই কিন্তু শুভ, মোটামুটি 13 থেকে 20 তারিখ মধ্যে বা 11-20 এরকম এই যে সময়টা, এটা কিন্তু বেশ ভালো সময় রয়েছে, সেই সময়টাকে কাজে লাগাতে পারেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। একটা হঠাৎ অর্থপ্রাপ্তির একটা যোগ রয়েছে, এই সময় কিন্তু লটারি কাটার ইচ্ছে থাকলে তাহলে কিন্তু কাটতে পারেন। প্রথম দিকটা যে নেই বা শেষ দিকটা যে ভালো নেই নয়, কিন্তু শুভ খুব ভালো সময় হচ্ছে 11 থেকে 20 কুম্ভ রাশির। তো অবশ্যই সেই সময়টাকে কাজে লাগান, দারুণ কিন্তু ভালো হবে। আসছি পরবর্তী রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে বলবো মে মাসের মীন রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক দিকে যথেষ্ট শুভ। খুব বেশি অঙ্কের না কাটলেও কম অঙ্কের লটারি কেটে একবার দেখতে পারেন, কিছু মিললেও মিলতে পারে। তো অবশ্যই আমি বলবো যে 5 থেকে 7 মার্জনা করবেন, 5 থেকে 8, ওদিকে 13 থেকে 19, ওদিকে 22 থেকে 27, এই সময়গুলোর মধ্যে একটু কাটার চেষ্টা করবেন। বাকি ডেটগুলোতে আমি বলবো একটু স্কিপ করে যান। এই যে 3টে স্লট আমি বললাম, এই 3টে স্লটে কাটার চেষ্টা করুন, হয়তো কিছু পেলেও পেতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানান। আপনি জানিয়ে যান যে আপনি কেটে আদৌ কিছু হলো কি হলো না, আপনি কত টাকারই বা কাটতে চলেছেন, পারলে এগুলো কমেন্টে একটু জানিয়ে যান, একটু দেখবো আমরাও, সবাই দেখুক। আর অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সবার সাথে শেয়ার করে দিন। আপনার সবার যারা লটারির, অনেকের থাকে একটা লটারির সার্কেল, বন্ধু ফ্রেন্ড একটা জোন থাকে, সেখানে সবার সাথে শেয়ার করে দিন, যাতে তারাও তাদের রাশি অনুযায়ী একটু দেখতে পারে, জানতে পারে। একটু সাবধান, কেউ একটু ভালো হোক, সেটাই তো আনন্দ, সেটাই আপনার হাত ধরেই হোক। আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।